প্রায় 6 বছরের পুরনো একটি ফোন, অনেক বড় সিন বেজালের একটি আইপিএস ডিসপ্লে, 720 পিক্সেলের। মার্কেটে বুস্টেড প্রোডাক্ট এবং রিপাবলিশ প্রোডাক্টে ভরে গিয়েছে। তারপরও কেন জানি না অনেক মানুষ এই আইফোন 11 অনেক পছন্দ করে, বা এখনও মুড়ি মুরগির মতো এই ফোনটি বিক্রি হচ্ছে। আইফোন 11 2025 সালে এত হিস্ট্রি খারাপ থাকার পরও 25 থেকে 30 হাজার এই ফোনটি বিক্রি হচ্ছে। তো এই ফোনটি আসলে 25 থেকে 30 হাজারে কেনা যাবে কি না, বা কিনলে আপনাদের কেমন স্যাটিসফাই করতে পারবে বা সার্ভিস দিতে পারবে, এটি আজকে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করব। 25 হাজার টাকায় যদি আপনারা আইফোন 11 কিনেন, বা 30 হাজার টাকায় অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে ভালো পারফরমেন্স এটাতে পাবেন কি না, দৈনন্দিন জীবনে এটি আপনাদের চাহিদা পূরণ করতে পারবে কি না, চলুন এটাই এক্সপ্লেন করে আপনাদের জানানোর চেষ্টা করি। আইফোন 11-এর ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, 2025 সালে এসেও আইফোন 11-এর ডিজাইন আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ অ্যাপেল কখনোই তাদের বিল কোয়ালিটি এবং ডিজাইনে কম্প্রোমাইজ করে না। আইফোন তাদের প্রথম ডিজাইন পরিবর্তন আনে 12 থেকে, সে থেকে শুরু করে 16 পর্যন্ত বক্সি শেপের ডিজাইন এখনও চলে আসছে। তবে বক্সি শেপের আইফোনগুলো থেকে আইফোন 11 রাউন্ডেড শেপের হওয়ায় হ্যান্ড কমফোর্ট এবং প্রিমিয়াম ফিল মোটামুটি ভালোই দিচ্ছিল। এখন এসে আইফোন 11-এ পেয়ে যাবেন সামনে পিছনে কর্নিং মেড গরিলা গ্লাসের সাপোর্ট এবং বডি ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি। এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন IP68 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্সের সাপোর্ট। 2025 সালে এসে 19 সালের একটি ফোন আইপি রেটিং এর ওপর ভরসা করলে চলবে না, কারণ মার্কেটের বেশিরভাগ ফোনই খোলা ফিটিং রিপাবলিশ ফোন। তাই এ সময় এসে এই ফোনটি কেনা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। এই ফোনটি সবচাইতে খারাপ একটা পার্ট যদি বলতে চাই তাহলে এটা ডিসপ্লে। তো এটা ডিসপ্লে সম্বন্ধে আপনাদের যদি একটু হালকা বলতে চাই, এর ডিসপ্লে হচ্ছে 6.1 ইঞ্চির লিকুইড রেটিনা আইপিএস এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেটি 720 পিক্সেলের একটি ডিসপ্লে। 30,000 টাকা খরচ করে 720 পিক্সেলের একটি ডিসপ্লে আসলেই মেনে নেওয়া যায় না। তাছাড়াও এই ডিসপ্লে সিন এবং বেজাল ছিল অনেক বেশি, যেটির বডি টু স্ক্রিন রেশিও 79%। এই ডিসপ্লেতে সব ধরনের ভিডিও প্লে হলেও 720 পিক্সেলের সেই ভিডিওগুলো আপনি দেখতে পারবেন। এতে কন্টেন্ট ওয়াচিং এ কিছুটা বেগ পোয়াতে হবে আপনাদের। এই ডিসপ্লে যতটা খারাপ বলতেছি এতটাও খারাপ না। 60 হার্টজের ডিসপ্লে হলেও স্মুথনেস এবং বিভিন্ন কন্টেন্ট ওয়াচিং এ আপনার মোটামুটি ভালোই লাগবে। আইপিএস ডিসপ্লে হওয়ার সত্ত্বেও এই ডিসপ্লেটির কোয়ালিটি ছিল টপ নচ। আইফোনের সবচাইতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এর ক্যামেরা। আইফোন 11-এ ক্যামেরা হিসেবে আপনারা পেয়ে যাবেন 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 12 মেগাপিক্সেলের মেইন লেন্স। বর্তমানে এসেও দুইটি লেন্সে আপনারা অনেক সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। তাই কন্টেন্ট ক্রিয়েশনের ফার্স্ট চয়েস হিসেবে এই ফোনটি রাখতে পারেন 2025 সালের মাঝামাঝি সময় এসে। যারা ভিডিওগ্রাফির জন্য ফোন নেবে কিন্তু বাজেট 25 থেকে 30 হাজার টাকায়, তারা এই ফোনটি দেখতে পারেন, কারণ 20 থেকে 25 হাজার টাকায় অনেক ভালো ভিডিওগ্রাফি করতে চাইলে নতুন ফোন থেকে আপনারা এতটা ভালো আউটপুট পাবেন না। আইফোন 11-এর দুইটি লেন্সই 12 মেগাপিক্সেলের হওয়ায় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পেরেছি। ডিটেলস, শার্পনেস, কালার কন্ট্রাস্ট সবকিছু অনেক ভালো ছিল। আলট্রা ওয়াইডের ছবিগুলো অনেক সুন্দর ছিল 2025 সালে এসেও। মেন লেন্সের ডিটেলস এর অভাব ছিল না। ডাইনামিক রেঞ্জ এবং পোর্ট্রেট ফটোগ্রাফি সবকিছুতেই বেস্ট একটি আউটপুট পাচ্ছিলাম আইফোন 11-এ। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এজ ডিরেকশন ভালো ছিল। 1x এর সবগুলো পোর্ট্রেট অনেক ভালো ছিল। ভিভিড মুডে পোর্ট্রেট যখন নিয়েছিলাম তখন অনেক ভালো ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি আমি পেয়েছি। ফ্রন্ট ক্যামেরাতেও অনেক ভালো পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পেরেছি, কারণ 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অনেক ভালো পোর্ট্রেট ছবি ক্যাপচার করতে পারে। এখনো অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারে আইফোন 11। 2025 সালের মাঝামাঝি সময় এসেও আইফোন 11-এর দুইটি লেন্স দিয়ে 4K 60 fps ভিডিও করতে পারবেন এবং ভিডিও স্টেবিলিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। স্টেবিলাইজেশন থেকে শুরু করে ডাইনামিক রেঞ্জ, কালার কন্ট্রাস্ট সবকিছুই এখনো অনেক ভালো ক্যাপচার করে আইফোন 11-এর ক্যামেরা। যারা আসলে 25 থেকে 30 হাজারের মধ্যে ভালো ক্যামেরা ফোন চাচ্ছেন, আইফোন 11 দেখতে পারেন, কিন্তু দেখে শুনে আপনাকে এই ফোনটি পারচেস করা উচিত। 25 থেকে 30 হাজারের মধ্যে নতুন যদি আপনারা কোনো ফোন কিনেন, তার থেকে বেটার আউটপুট পাবেন এর ক্যামেরা এবং ভিডিওগ্রাফিতে। এজন্য ভিডিওগ্রাফির জন্য এই ফোনটি আপনারা চয়েস দিয়ে রাখতে পারেন। 2-3 বছর অনায়াসে এখন আপনারা এই ফোনটি দিয়ে ভিডিওগ্রাফি বা বিভিন্ন কাজ করতে পারবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন A13 বায়োনিক চিপ, যেটি 7+ আর্কিটেকচারে বিল্ড করা একটি চিপ। এখনও এসে এর পারফরমেন্স একটুও কম বুঝতে পারবেন না। আপনার ডেইলি টাস্কিংয়ে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আপনারা ব্যাকগ্রাউন্ডে প্লে করে রাখতে পারবেন এবং সেটিও স্মুথভাবে এখন অপারেট করতে পারে এই ফোনটি। এত বছরের পুরনো একটি ফোন, তারপরও এটা থেকে আপনারা পাবজি, ফ্রি ফায়ার বিভিন্ন ধরনের গেম অনেক ভালোভাবে খেলতে পারবেন।
আমরা ফ্রি ফায়ার গেমটি প্লে করে দেখেছি, এই ফোনটাতে এখনও অনায়াসে ফ্রি ফায়ার গেমটি চলে। এছাড়াও ফুটবল বিভিন্ন ধরনের গেম প্লে করে দেখেছি, অনেক ভালো স্মুথ একটা পারফরমেন্স এখনও পাওয়া যাচ্ছে। আইফোন 11 4GB র্যামের সাথে 64GB 128GB এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন। 4GB র্যাম হওয়া সত্ত্বেও এখনও এসে র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো পাচ্ছিলাম এই ফোনটিতে, অনেকগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রান করা যাচ্ছিল এখনও এসে। আইফোন 11 মোস্ট ইন্টারেস্টিং আরও একটি পার্ট হলো এর ব্যাটারি। এটাতে পেয়ে যাবেন 3110 mAh একটি ব্যাটারি, যেটা থেকে আমি দৈনন্দিন জীবনে অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম, কারণ আমার এই ফোনটির ব্যাটারি হেলথ ছিল 82%। এটা দিয়ে অনায়াসে 5 থেকে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আমি পাচ্ছিলাম। এই ফোনটি কি দেখে আপনারা এখনও কিনতে পারেন বা কারা এই ফোনটি কিনবেন? এই ফোনটি এখনও কেনা যায় মার্কেটে, তবে বেশিরভাগ রিপাবলিশ এবং ব্যাটারি বুস্টেড ফোন মার্কেটে ছড়াছড়ি। তার মধ্য থেকে যদি আপনি ভালো একটি অথেন্টিক ফোন কিনতে চান, তাহলে অবশ্যই এই ফোনটির পারচেজ ডেট যত কম হবে, যেমন এই ফোনটি রিলিজ হয়েছিল 2019 সালের নভেম্বর 20 তারিখে, তো অনেক ফোন 2-3 বছর পরও অ্যাক্টিভ হয়। যখন দেখবেন সেই ফোনটি আপনারা 23-এ অ্যাক্টিভ হয়েছে অথবা 22-এর শেষের দিকে অ্যাক্টিভ হয়েছে, এই ধরনের ফোনগুলো আপনারা কিনলে কখনোই ঠকবেন না। এই ধরনের ফোন অথেন্টিক হওয়ার চান্স 90%।